বছর এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যারা দুর্নীতিতে প্রশ্রয় দিয়েছে, দুর্নীতিতে জড়িয়েছে, অসৎ উপায়ে দুর্নীতিবাদদেরকে দুর্নীতি থেকে অব্যাহতি দিয়েছে, দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছে, তাদেরও তালিকা বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করতে হবে। আমরা সচিবালয়ে বলেছি, সচিবালয়ে যে ফ্যাসিবাদের দোসররা আছে তাদেরকেও অনতিবিলম্বে প্রত্যাহার করুন। এইরকম সরকার আসলে আমরা চাইনি। অন্তর্বর্তীকালীন সরকার যেটি হয়েছে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, ডক্টর ইউনূস সাহেবের প্রকৃত টিমটা হলো জাতীয় ঐক্যমত কমিশন যেটি হয়েছে, সেটি হলো ডক্টর ইউনূসের প্রকৃত টিম। ডক্টর ইউনূস রাজনীতির লোক না, রাজনীতি বোঝেন না, রাজনীতি তিনি ছেড়ে দিয়েছিলেন ওপেন ফিল্ডে এই উপদেষ্টা পরিষদের হাতে। আর তিনি ঐক্যমত কমিশন গঠন করে নতুন একটা রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য চেষ্টা করছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু তার যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশে কোনো প্রয়োজন ছিল না। এই 2024 সালের গণঅভ্যুত্থানে যে 2000 মানুষ মারা গেছে, এই ধরনের উপদেষ্টা পরিষদ গঠনের জন্য নয়। যে উপদেষ্টা পরিষদ বাংলাদেশে দুর্নীতিকে নিরাশ করতে পারেনি, রাষ্ট্র পুনর্গঠনে কোনো কাজ করতে পারেনি, ফ্যাসিবাদের দোসরদেরকে সচিবালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে তারা উৎখাত করতে পারেনি, গণহত্যার বিচারটাও ঠিকমতো করতে পারেনি, এবং জাতীয় পার্টি সহ যে সকল ফ্যাসিবাদী রাজনৈতিক দল সমূহ ছিল তাদেরকেও নিষিদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এক এক উপদেষ্টা এক এক দলের এজেন্ডা বাস্তবায়ন করে, এক এক উপদেষ্টা এক এক মতের এজেন্ডা বাস্তবায়ন করে। আমরা চেয়েছিলাম এই উপদেষ্টা পরিষদ ওয়ান এন্ড অনলি বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়ন করবে। যে বাংলাদেশের আকাঙ্ক্ষায় বাংলাদেশের নাগরিকরা জীবন দিয়েছে, যে বাংলাদেশের আকাঙ্ক্ষায় বিগত 54 বছর ধরে বাংলাদেশের মানুষ সংগ্রাম করে যাচ্ছে, সেই বাংলাদেশ বিনির্মাণের দায়িত্বটা এই উপদেষ্টা পরিষদের হাতে দিয়েছিলাম। কিন্তু দেখতে পাচ্ছি কি, এক একজনের বক্তব্য এক এক রকম, এক একজনের কার্যক্রম এক এক রকম। কোন সংস্কারের রূপরেখা আমরা দেখতে পাইনি উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে। 2-1 জন সচিবকে, এই গতকাল আজকেও দেখলাম একটা নিউজ যে 9 জন সচিবকে অপসারণ করা হয়েছে। এই 9 জনের মধ্যে কয়জন ছিল যারা দায়িত্বপ্রাপ্ত? এই মুহূর্তে সবাই প্রায় ওএসডি ছিল। এই শফিউল আজিম নির্বাচন কমিশনের সচিব ছিল, তার সাথে ওএসডি ছিল অনেক আগে। তাদেরকে অপসারণ করা আর না করা সমান। কিন্তু সচিবালয়ে বহাল বিগত সময়ের যারা 3টি অবৈধ নির্বাচনে ডিসি ছিল, এসপি ছিল, উপজেলা নির্বাহী অফিসার ছিল, তাদের কতজনকে অপসারণ করেছেন? যারা সেই সময় সচিব ছিল তাদের কতজনকে অপসারণ করেছেন? নির্বাচন কমিশন বলছে কি যে আবারও নাকি সেই ডিসিদেরকে দায়িত্ব দেওয়া হবে নির্বাচন পরিচালনার জন্য। বাংলাদেশের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত যেটি হবে, সেখানে অতীতের আমলে 3টি নির্বাচনে যারা ভূমিকা রেখেছিল, যারা দায়িত্ব পালন করেছে, একজন ব্যক্তিকেও যদি কোনো নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়, সেখানে এই জনগণ সেই ব্যক্তিকে প্রতিহত করবে। আমি নির্বাচন কমিশনকে সতর্ক করছি, আপনারা অবশ্যই সেই সকল ব্যক্তিদেরকে নির্বাচনের দায়িত্ব দেবেন যারা বিগত 3টি নির্বাচনে বাংলাদেশের নির্বাচনের দায়িত্বে ছিল না। সেটা যদি না করেন, সেটার পরিণতি অবশ্যই ভয়াবহ হবে। আর আমরা আসলে সময় খুব বেশি নেই, অন্তর্বর্তীকালীন সরকার আর 3 মাস আছে, তারা এখনই যাওয়ার জন্য লাফালাফি করছে। যদিও সকল মতের ঐক্যমতের ভিত্তিতে তারা জুলাই ঘোষণাপত্রটাও দিতে পারেনি, জুলাই সনদও দিয়েছে। বিপ্লবের অভ্যুত্থানের যারা মেইন স্ট্রিম সৈনিক ছিল তাদেরকে পাশ কাটিয়ে তাদের সাথে আলোচনা করা যেত। আমিও গিয়েছিলাম সেখানে জুলাই সনদ অনুষ্ঠানে, কিন্তু মনটা আসলে খারাপ ছিল। জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে ব্যতি রেখে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ ঘোষণাটা একটা অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্যমত কমিশনকে বলবো, আপনারা জুলাই অভ্যুত্থানের অগ্রগামী সৈনিকদের সাথে বসুন, জুলাই শহীদ পরিবারের সাথে বসুন, বাংলাদেশের গণমাধ্যমের সাথে বসুন, আমলাতন্ত্রের সাথে বসুন, বাংলাদেশের প্রত্যেকটা স্তরের নাগরিকদের সাথে আলাপ করে আপনারা চূড়ান্ত জুলাই সনদ ঘোষণা করুন। যদিও ভিন্ন প্রসঙ্গে বলেছি, কিন্তু আজকের দুর্নীতি দমন কমিশনের সামনে আমরা আমাদের যে উদ্দেশ্যে এসেছিলাম সেখানে ফিরে আসি। দুর্নীতি দমন কমিশন অনেকগুলো মামলা করেছে, বেশ কয়েকটা
কার্যক্রম তারা করছে, কিন্তু সেই কার্যক্রমগুলো নতুন বাংলাদেশের স্পিরিট যেটা হওয়ার কথা ছিল, যেভাবে অগ্রগতি হওয়ার কথা ছিল, সেটি আসলে নেই। ওই মামলা কোর্টের বারান্দায় ঘুরে এখানে সেখানে ওই আমলাতান্ত্রিক জটিলতা পাকিয়ে এই বাংলাদেশে যারা লুটতরাজ কায়েম করেছিল, লুটতন্ত্র কায়েম করেছিল, তাদেরকে পার পাইয়ে দেওয়ার আমরা